মধ্যে সাপ। ভাইকে সাপে কেটেছে, চ এর বাড়ির লোকে গিয়ে খবর দি। কাকিমা কাকিমা, রীতিকে সাপে কামড়েছে। কি? মা, মা রীতি তোর কি হয়েছে? মা ওঠ, মা রীতি চোখ খোল। মা রীতি তোর কি হয়েছে? মা চোখ খোল। রীতি, রীতি মা আমার চোখ খোল। রীতি, রীতি, রীতি মা চোখ খোল। আরে আরে, একে তো সাপে কামড়েছে। হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! আমার একটি মাত্র মেয়ে রীতি। রীতি ওঠ মা। রীতি, আমি যে কি পাপ করেছিলাম! রীতি ওঠ মা। রীতি কথা বল। রীতি মা, রীতি ওঠ মা। রীতি, চলো, আমাদের পাশের গ্রামে একটা সাধু বাবা আছে, ওর কাছে নিয়ে যাওয়া হোক। তাই চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। রীতি, রীতি আমার মেয়ে। হা 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 হা। ওম রিং লিং সাহা। বাবা বাবা, আমার মেয়েকে বাঁচাও বাবা। বাবা, আমার মেয়েকে বাঁচাও বাবা। কি হয়েছে তোর মেয়ের? সাধু বাবা, সাধু বাবা, আমার মেয়েকে বাঁচান। আমার মেয়েকে সাপে কামড়েছে, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান। আমার একটা মাত্রই মেয়ে, সাধু বাবা, আমার মেয়েকে বাঁচান দয়া করে। আরে, একে জেসে সাপ কামড়ায়নি, একে ইচ্ছাধারী সাপ কামড়েছে। সাধু বাবা, তাহলে কি আমার মেয়ে বাঁচবে না? একে যে কোনোভাবে বাঁচাও সাধু বাবা। এ জেসে সাপ নয়, এ ইচ্ছাধারী সাপ। এ একা থাকে না, এর সঙ্গে এর সাথী থাকে। তোর মেয়েকে আমি বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোর এই মেয়েকে নিয়ে সারা জীবনের মতো গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কেন সাধু বাবা, কেন আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? কারণ তোর মেয়েকে বাঁচিয়ে দেওয়ার পরে তোর মেয়ের পিছনে পিছনে ঘুরবে প্রতিশোধ নেবার জন্য। ওর একটা সাথী থাকে, ওই সাথী প্রতিশোধ নেবে। ঠিক আছে সাধু বাবা, তুমি যেটাই বলবে আমরা সেটাই করব। তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও। ঠিক আছে, ডাকছি ওই ইচ্ছাধারী নাগিনকে। ওম রিং রিং ক্লিং সাহা। আয় ইচ্ছাধারী নাগিন, আয়, তুই যেখানেই আছিস আয়। কি হয়েছে সাধু বাবা? তুমি আমায় দেখেছো কেন সাধু বাবা? তুই এই বাচ্চাটাকে কেন কামড়েছিস? আমি তো ওকে ইচ্ছা করে কামড়াইনি। আমরা অনেক যুগ পরে আমরা বিয়ে করার জন্য এক হয়েছিলাম। আজকে আমাদের বিয়ে ছিল, হঠাৎ দেখলাম একটা বল এসে আমাদের কাছে পড়লো। ওই বলটি একটি বাচ্চা আনতে আসে, তাই আমরা ভয়েতে ওকে কামড়ে দিই। আমার কি দোষ বলো সাধু বাবা? সবই তো শুনলাম বল, কিন্তু আর কি করা যাবে? এই মা কাকির কোল তুই ফিরিয়ে দে। কিন্তু সাধু বাবা, আমরা যদি ওই বাচ্চার জীবন ফিরিয়ে দিই তাহলে আমাদের মধ্যে কেউ একজন মারা যাবে, তাহলে আমাদের আর মিলন হবে না। ঠিক আছে, আমি তোদের আশীর্বাদ করছি, তোরা আবার মানব রূপে জন্ম নিবি। আমার যত পূর্ণি ফল তোদের আমি দান করলাম,
আবার তোদের মিলন হবে। দেখো দেখো, এই তো আমাদের মেয়ে চোখ খুলেছে, দেখো। সাধু বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। একটু দেখে হাঁটতে পারো না? সরি, আমি বুঝতে পারি না, একটু তাড়াহুড়োই ছিলাম তো। সরি, আবার লেগে গেল। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আই এম রাহুল। হ্যাঁ রাহুল, চ ক্লাসে সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই এখানে হাই রাহুল করছিস। নামটা কিন্তু জানা হলো না। চল বাড়ি চল, এইসব ছেলেদের চক্করে পড়িস না। এই চোর চোর চোর! একটু দেখে ছুটতে পারেন না? আরে আমি বুঝতে পারি না। আরে একটা চোর আমার ফোন নিয়ে পালিয়ে গেল বলে তাকে ধরতে গিয়ে তোমাকে ধাক্কা লেগে গেল। সরি। হ্যাঁ, তোমার লাগেনি তো? তুমি সেই ছেলেটা না, কলেজের গেটে আমাকে ধাক্কা মেরেছিলে? ও হ্যাঁ, তো তুমিই তো সেই মেয়ে। তোমাদের মতন ছেলেরা মেয়ে দেখলেই ধাক্কা মারার ইচ্ছা হয়। বাই দ্য ওয়ে, ওইরকম অভ্যাস আমার নেই। বাট আগের বারে তোমার নামটা তো জানা হলো না, এবারে তো তোমার নামটা বলো। আই এম রিয়া। নাগিন? কে নাগিন? তুমি আমার নাগিন আর আমি তোমার নাগ। আমাদের দুবার জন্ম হয়েছে। আগের জন্মে আমি নাগ ছিলাম আর তুমি নাগিন ছিলে। একদম বাজে কথা বলবে না। কি নাগ নাগিন করছো? এই চ বাড়ি চ।